সরকার তো টিকবে না মনে হয়। না না কোনোভাবে টিকতে পারবে পাবলিক রেখে ভাই আর টিকতে পারবে না। এতদিন দেখেন এত বছর কিন্তু পাবলিক নামে নাই। এই যে এত আন্দোলন হয়েছে শুধু বিএনপি মার খেয়েছে, বিএনপি নামছে, জামাত নামছে, জামাত মার খেয়েছে। বিপিরে সারাক্ষণ ধরে দিছে। হ্যাঁ তারপরে যারাই নামছে হেফাজত নামছে মার খেয়েছে। ওই যে আরেকটা মোল্লা পার্টি আছে না পীর কি যেন? পীর পীর চরমনাই হ্যাঁ ওরা নামছে মার খেয়েছে, দৌড়াই দিছে শেষ। এখন কিন্তু পাবলিক নামে গেছে, পাবলিক মানে ক্ষোভ আর ধরে রাখতে পারে না। আর ধরে রাখতে পারে না। এখন তো আমি মনে করেন যে আমি তো নেমে গেছি, আমার তো এখন আমার বয়স না, আপনার আমার বয়স হ্যাঁ, হ্যাঁ। দেশের প্রয়োজনে দেশের স্বার্থে নামতে হয়। আমার সময়ের প্রয়োজন হুম, এগুলো দেশের জন্য। কিন্তু এখানে পলিটিক্সটা কোন জায়গায় বুঝছেন? জি। হাসিনা যে ইন্ডিয়া গেল না, পালাইল না, এইটাই তো কোন একটা ঘটনা ইন্ডিয়া গেলে হচ্ছে মনে হচ্ছে। মানুষ বুঝে ফেলতো। হ্যাঁ ইন্ডিয়া গেলে মানুষ বুঝে ফেলতো কি বুঝে বলতো? তো পালাই গেছে। তো এখন কি বোঝার বাকি আছে না? এটা প্রকাশ হয়ে মানে বলা বলি করতো মানুষ, তখন এটা হাসিনার এগেনস্টে যাইতো। আজকাল তো ডিজিটাল যুগ তো। তো এটা কি মনে করছেন এটা কি পাবলিক কি বোকা জানে না? সবাই তো জানে। সবাই বলা বলি করছে হাসিনা পালাইছে। হ্যাঁ ইন্ডিয়া ইন্ডিয়া গেলে এই কথাটা বেশি ইয়ে হয়ে যেত, হাইলাইটেড হয়ে না যেত। আবার এমন হয়েছে কি মোদি হয়তো এই সময়টাতে ইন্ডিয়ান যে বিরোধী দল জি। ওরা হয়তো ওনাকে ইয়ে দেয় নাই, ফ্লোর দেয় নাই যে না এখন আসা যাবে না। হ্যাঁ হ্যাঁ। আর তো আজকাল তো কমিউনিকেশনের ডিজিটাল, বুঝছেন? এই ডিজিটাল কমিউনিকেশনে যে কোনো দেশ থেকে মোদির সাথে যোগাযোগ করতে হবে। না সেটা করতে পারবে না, যোগাযোগ করতে পারে একটা আর হলো আপনার ধরেছে মনে হয়। রোদিতে না হাঁটতেছি জি রোদিতে হাঁটতেছি তো জি। হ্যাঁ গো